আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। এই তো এখন আমি এই কিছু মালটা কেটে ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ ভীষণ গরম। ঠান্ডা ঠান্ডা মালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই কেটে খাওয়ার আগে রেখে দিচ্ছি, ভাত খাওয়ার আগে আর কি। আজকে ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। দুপুরে খাওয়ার আগে, ভাত খাওয়ার পরে আমরা সবাই আবার টক জাতীয় ফল খাই, তাই মালটাটা কেটে আমি রেখে দিচ্ছি। এই তো ভিডিওটি আমার পুরাতন বন্ধুরা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যারা নতুন ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশন এবং আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই দুটি কাজ অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো মালটাগুলো এখন কেটে আমি একটু লবণ দিয়ে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি। মালটার মধ্যে খাওয়ার আগে একটু লবণ দিলে খুবই ভালো লাগে, স্বাদটা ভালো লাগে আর কি। তারপর এখন আমি রান্নাতে চলে আসছি। রান্নার জন্য আমি আজকে চিংড়ি নিয়ে নিচ্ছি, গলদা চিংড়ি। চিংড়িগুলো বেশ বড় ছিল না, আবার ছোটোও ছিল না, এরকম আর কি, মিডিয়াম সাইজের বাংলাদেশি ফ্রোজেন করা চিংড়ি। সেই চিংড়িগুলো আসলে খেতে চাইলেও এখন এই আমাদের পরিবার যেহেতু ডায়াবেটিস, কোলেস্ট্রল আছে, তেমন খেতে পারে না। তো চিংড়ির থেকে যে স্বাদ আসে আর কি, আমরা তো বাঙালিরা স্বাদের বেশি পেয়ারা বেশি। এই কাঁকরোল সবজি রান্না করি, তারপর হালকা একটু চিংড়ি খাই, একটা দুইটা আর কি, এভাবেই চলে। তো বেশি খেতে পারে না, কারণ ডায়াবেটিস, কোলেস্ট্রল, তাই চিংড়ি মাছেতে এমনি কোলেস্ট্রল বেশি, এই জন্য হিসাব করে খেতে হয় আর কি বড়রা, বিশেষ করে তার এই পুরুষের আর কি। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো এখন চিংড়ি মাছগুলো আমি এই বরফ ছাড়ানোর জন্য এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি একটু, তারপর আমি ভিজানোর পরে অন্য কাজটা করে নেব। এই তো এখন আমি কাঁকরোল কেটে নিচ্ছি। সবজি আসলে সবজি এনে এই বেশি দিন রাখাও যায় না, কারণ সবজিগুলো বাইরে থেকে আসে আর কি, তাই আনার সাথে সাথে 2-1 দিনের মধ্যে পচে যায়। অর্থাৎ বেশি দিন ফ্রোজেন বলতে নর্মাল ফ্রিজে রাখা যায় না, কারণ বাইরে থেকে আসে, কখন তুলে বাগান থেকে, খুবই সময় ক্ষয় আর কি। আমার খাতার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা হচ্ছে আমার অনুরোধ, কারণ ভুল তো মানুষেরই হয় আর কি। আর আমার ভুল ত্রুটিগুলো আপনারা আমাকে ধরিয়ে দেবেন, আমি যাতে সংশোধন হয়ে থাকে। এখন মাছগুলো কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি যেভাবে কাটি, এইভাবে কাটা সরিয়ে তারপর রক সরিয়ে নেবে। এরপরে যদি উপরে কুসাটা ভালো করে যদি ফেলে দিই, তাহলে চিংড়ি মাছগুলো একদম ভেঙে ছিঁড়ে যাবে। অনেক সময় এভাবে হয়, অনেক সময় ভালো থাকে আর কি, তাই আমি উপরে কুসাটা রেখে দিব। এই তো এভাবেই কাটতেছি। অনেকে অনেকভাবে কাটে, কিন্তু মাঝে মাঝে কুসা ফেলে দিই, মাঝে মাঝে রেখে দিই আর কি। এখন কোষা ফেলে দিয়ে তারপর ভিতরে একটা রক আছে চিংড়ি মাছের, রকটা বের করে নিব, কারণ এটার মধ্যে আমি ভুলে গিয়েছিলাম এটা দেখাতে। তার আরেকটা নিয়ে এটা আমি দেখিয়েছি মাছটা, 2টা মাছ আমি কেটে পরিষ্কার করে তারপর দেখিয়েছি। এই তো আজকে হচ্ছে আমরা মা মেয়ে এই ডোনাট তৈরি করেছি, এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। হাসতেছি এবং ডোনাট তৈরি করতেছি। এই আমাদের প্রিয় সালমা আপুর কথা বলে বলে ওকে, ও হাসতেছে, আমিও হাসতেছি। ডোনাট তৈরি করার সময় বলে কি, আজকে
তৈরি করতে পারতে হবে। ওকে বলতেছি আর কি আমার মামুনিকে। এই তো এখন আমি রগটা কীভাবে বের করতেছি, উপরের কোষা থেকে একটু করে ছিলে তারপর রগটা বের করে নিচ্ছি। আসলে এই রগে অনেক ময়লা থাকে, এভাবে যদি বের করা হয় তাহলে পরিষ্কার হয়ে যায় আর কি। এই তো সব চিংড়ি কেটে বেছে এখন একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে রান্নার জন্য চলে যাব আমি। কাঁকরোল দিয়ে আজকে চিংড়ি রান্না করব। কারণ এইভাবে যদি সবজি রান্না করা হয় তাহলে খুবই মজা লাগে আর কি, স্বাদটা বাড়ে চিংড়ির। আসলে কখন যে আসে বাংলাদেশ থেকে, যদি আসার সাথে সাথে পাওয়া যেত তাহলে আরও একটু স্বাদ হতো আর কি। সাথে সাথে তো আমরা পাই না, কখন আসে তো জানাও যায় না এভাবে। এখন তো অনলাইন হওয়াতে তবুও অনেক কিছু খেতে পারতেছি বা আসতেছে। আগে তো এই সুবিধা ছিল না, মনে হয় ওরা যখন বিদেশে ছিল আর কি, আমরা আসার আগে পুরুষেরা যখন। এখন তো অনলাইনের যুগ, তারপরও অনেক কিছু খেতে পারতেছি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন চিংড়িগুলা কষিয়ে আমি তারপর এই কাঁকরোলগুলো দিয়ে দিব। এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয়, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। অনেকেই অনেকভাবে আসলে আমরা সবজি খেয়ে থাকি। এখানে কিছু আমরা নিয়ে নিয়েছি, এবছর অনেকবার আমরা খাওয়া হয়েছে বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে কেউ না কেউ আসে আমাদের পরিচিত আর কি। তো সবাই আমরা যেগুলো পছন্দ করে জিজ্ঞেস করলে ওগুলা নিয়ে আসে। আমাদের ফ্যামিলিতে একটু টক জাতীয় ফল খেতে সবাই পছন্দ করে, তাই কোনো কিছু টক জাতীয় খাবার বেশি আনা হয় আর কি। মিষ্টি খাবার চেয়ে টক খাবার বেশি পছন্দ করে। মিষ্টি খাবার কিন্তু ইদানিং একদম উঠে গেছে বললেই চলে ফ্যামিলি থেকে, এরকম অবস্থা আর কি। একদম খেতে চাই না, যদি তৈরি করি একটু খাওয়া হয় তারপর বাকিগুলোকে নষ্ট হয়ে যায়। এর ফাঁকে আমি এদিকে আবার ভাতের চালও দিয়ে দিছি। আসলে কাজ করতে গেলে এদিকে একটা ওইদিকে একটা সব কিছু একটার পর একটা করতেই থাকি। সব কিছু তো আর শেয়ার করা হয় না, একটু একটু করে শেয়ার করি সবার সাথে আর কি। 10 মিনিট বা 11 মিনিটের ভিডিওতে কি আর শেয়ার করব, একটা কাজ করতে তো এমনি 10-15 মিনিট চলে যায় বা 10-5-12 মিনিট চলে যায়। তাই তো এখন দুপুরে খাওয়া দাওয়া করে অফ ক্যামেরায় আমি ঘুমিয়েছিলাম। ঘুমের মধ্যে দেখি আপনাদের ভাই আমার জন্য আতা নিয়ে আসছে। আতা এনে বলে কি এগুলা কে আনছি দেখো তোমার জন্য, আমি বিছানার উপর আছি এরকম অবস্থা আর কি। তো আমি একদিন বলেছিলাম আতা খাবো, যখন ওর চোখে পড়েছে তখন ও সাথে সাথে নিয়ে এসেছে। আতাগুলার টাকা নাকি ও দিতেও পারে নাই, ওর ফ্রেন্ড দিয়েছে, ফ্রেন্ড ছিল সাথে। তা আমাকে বলে দেখো তোমার জন্য কী নিয়ে এসেছি। আমি বলি আমি কখন বলেছিলাম, প্রায় 4-5 মাস হয়ে গেছে এই কথাটা বলছি, আর ভুলো নাই। তখন আমি হাসতে হাসতে বলে কি কেন ভুলবো তোমার কথা, কি খেতে বলছে এটা আমি ভুলে নিই। আসলে ও এরকম কিছু যদি বলে থাকে তাহলে এটা নিয়ে এনেই ছাড়বে, খাওয়াতেই হবে এরকম আর কি। তা আমি বিছনার উপর হাতটা ধুয়ে একটু খেয়ে নিয়েছি একটা আতা ভেঙে। আতাটা খুব মিষ্টি ছিল, অনেক মজা ছিল। আমি কি করছি, বিচিগুলো রেখে দিয়েছি, কখন বাংলাদেশে যাব তখন বিচিগুলো রোপণ করব আর কি। রোপণ করলে এটা আপনাদের সাথেও শেয়ার করব। এখন মামে ডোনাট তৈরি করতে চলে এসেছি। এখানে আমি চিনি, লবণ, আজকে ডোনাটে তেমন কিছু দিই নেই। তারপর হালকা গরম পানি দিয়ে আমি ডোনাটটা তৈরি করে নিচ্ছি। এখন ডোটা তৈরি করছি হালকা। তারপর বেকিং পাউডার দিয়ে দিছি, কারণ একটু তাড়াহুড়া হয়ে গেছে, সবাই নাস্তার টাইম হয়ে গেছে। আমরা সকালবেলা সবাই রুটি দিয়ে নাস্তা করে, অর্থাৎ অ্যারাবিয়ান ব্রেড অথবা নান দিয়ে আর কি। তো বিকেলে একটা না একটা কিছু তৈরি করতে হয় এই নাস্তা। আজকে ডোনাট তৈরি করছি, তাও কিছু দূর হয়ে গেছে, এই সবটা ডোনাট খাওয়া হয়নি, কারণ ওই যে বললাম মিষ্টি জাতীয় খাবার বাচ্চারা একদম খেতেই চায় না, না খেতে আর কি। মাঝে মধ্যে খাওয়া হয় মিষ্টি জাতীয়, ঝাল খাবার বেশি খাওয়া হয়। ঝাল বলতে তাও তেমন ঝালও না আবার তেমন মিষ্টিও না, এরকম আর কি। এই তো
এই আমার মামুনি ডোনাট তৈরি করতেছে। তারপর একটা ডোনাট কী করছে মানচিত্রর মতো করে বসেছে সালমাও বলে আমার পরাটাটা হচ্ছে মানচিত্র। এই কথা বলে বলে ওকে হাসতেছি, তো বলে কি আমার এই মানচিত্র ডোনাটটা দেখায় না, সবাই হাসবে আন্টিরা এরকম বলতেছে। আমি বলিনি কে দেখাবো। তারপর এটা আমি বাদ দিয়ে একটা বলে কি ঠিক করে করো, না হয় দেখাবো এটা। তারপর ও ঠিক করে করেছে এরকম, দুজনেই ডোনাট তৈরি করেছে। তারপর এখন আমি তেলে চলে আসলাম ভাজার জন্য। ও দেখতেছে ওর ডোনাটগুলো ফুলে কিনা, বলতেছে কি আমি দেখি আমার ডোনাটগুলো ফুলে কিনা। আমি বলি ফুলবে না কেন? এই ডোনাটগুলো তৈরি করার আগে একটু বেশ ভালো করে যদি মতে নেওয়া হয় একদম অনায়াসে ফুলে যায় এরকম আর কি। এই ডোনাটের মধ্যে আমি চালের গুঁড়া অর্ধেক, তারপর অর্ধেক হচ্ছে ময়দা, এভাবে আমার শাশুড়ি মা আমার মা তৈরি করে, তাও জন্য আমি ওইভাবে তৈরি করলাম এই আর কি। আসলে মজা হয় এভাবে তৈরি করলে। এখন এক এক করে ডোনাটগুলো আমি ভেজে নিচ্ছি, তারপর দুইটা দুইটা করে সবাই খেয়ে নিয়েছি। এই প্রতিদিন একটা না একটা নাস্তা তৈরি করতে হয় বিকালে, কারণ এক ধরনের নাস্তা খায় না, এই বিকালবেলা এই ভিন্ন ভিন্নভাবে তৈরি করতে হয় ওরা। আমার গ্যাসও কি ডিস্টার্ব করেছিল, তাই শিশির আপু বলতেছে এক দফা এক দাবি আমাকে নতুন চুলা এনে দিতে হবে। আমি কি করছিলাম, এই চুলার মধ্যে যখন ডিস্টার্ব করতেছিল কিছুদিন আগে আর কি, আমি রান্নাটা একটু লেট করে করলাম। তারপর কি করছে, যেদিন একটু রান্না লেট হলো ভাবছিলাম রান্না করব না, রাগ করে আর কি, চুলা ঠিক করে দিচ্ছে না, তাই তো ভাবছে আবার ওইদিকে খারাপ লাগতেছে, সারাদিন ডিউটি করে আসবে, এই চুলা ঠিক না করলে কিভাবে হয় এই আর কি। তারপর একটু লেট করলাম, ওই দিন ওই ঠিক করে নিয়ে আসছে আমার চুলা আর কি। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে অসুস্থদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।